স্বর্গের ঘড়ির মতো বানিয়ে দেব। দলিল আল্লাহ নিজে বলতেছেন, আশা আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনাকে মাকামে মাহমুদ আমি আল্লাহ এই তাহাজ্জুদের কারণে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, যদি নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেন তাহাজ্জুদের কারণে, তাহলে উম্মতকে কি দিবেন? এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে মুফাসসির کرام লিখছেন, ব্যাখ্যাকারীগণ লিখছেন, যদি নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করতে পারেন তাহাজ্জুদের কারণে, তাহলে উম্মতকে আল্লাহ শান্তি আর শান্তি, সফলতা আর সফলতা উভয় জগতে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এটাকেই বলে স্বর্ণের ঘড়ি। স্বর্ণ যদি মনে থাকে, আপনাকে কেউ অভাব বলবে না, অভাবী বলবে না, কেউ আপনাকে গরিব বলবে না। আল্লাহ আপনাকে এমন ধনী বানাইবে, এমন করে আপনি চলাইবে, মনের ধনী আসল ধনী। বলেন ঠিক কিনা? হাজারো টাকার মালিক, কিন্তু ডাক্তার বলে গোশত খাইতে পারবা না, অমুক মাছ খাইতে পারবা না, এই খাইতে পারবা না, ওটা খাইতে পারবা না, কিচ্ছু খাইতে পারবা না। গাজর দিয়া শুধু সিদ্ধ করে লবণ দিয়ে ভরায় ভরায় খাও, আর কোনো কিছু খাওয়া যাবে না। এটাকে ধনী বলে না। কথা বলে ঠিক কিনা? এটাকে ধনী বলে না। তুমি খাইতে পারো না, চলতে পারো না, তোমার কিচ্ছু নাই, তোমার ডাক্তারে বলছে সব কিছু খাওয়া নিষেধ, কিসের ধনী তুমি? টাকা দিয়ে ধনী হয় না, ধনী হয় মন দিয়া, মনের ধনী আসল ধনী। বলেন সুবহানাল্লাহ। এই মনের ধনী বানাবে আল্লাহ আপনাকে যদি তাহাজ্জুদ করেন। আমার কথা নাই, নবীজি নিজে বলছেন। নবীজি বলেন, জানো আল্লাহকে স্মরণকারীকে, জিকিরকারীকে, আমরা কেমন যেন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো জিকিরকারীকে আমরা জানি না। তো নবীজি বলেন, জিকিরকারী হলো যে রাত্রিবেলায় উঠে আর নিজের স্ত্রীকে জাগায় দেয়, নিজের পরিবারকে ডাক দিয়ে বলে, উঠো উঠো, আল্লাহকে সেজদা দিতে হবে, 2 রাকাত তাহাজ্জুদ আল্লাহ দরবারে পেশ করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে রাত্রিবেলায় উঠে ওইটা স্ত্রীকে জাগায় দেয়, ডাক দিয়ে তুলে বলে, 2টা জায়নামাজ বিছাও, ওযু করো, 2 জনে মিলে আমি এবং তুমি, 2 পরিবারের সকলে আল্লাহকে স্মরণ করে 2 রাকাত তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। নবীজি বলেন, সে হইল আল্লাহর স্মরণকারী। সুবহানাল্লাহ। স্মরণকারী ছিল না, জিকিরকারী ছিল না, এই যে এই ব্যক্তি হলো স্মরণকারী। আমি বলি নাই, নবীজি নিজে বলছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, এটা হলো আল মুস্তাদরাক। এই কিতাবের 1206 নম্বর হাদিসের মধ্যে নবীজি নিজে বলতেছেন, শোনো জিকিরকারীকে, তোমরা মনে করো অমুকে স্মরণকারী, অমুকে স্মরণকারী, না না, আল্লাহকে বাস্তবিক পক্ষে সঠিক ইবাদতকারী, সঠিক স্মরণকারী, আল্লাহর যেই স্মরণকারীকে আল্লাহ জান্নাত দিবেন এবং মাফ করবেন, দুনিয়াতে মাফ করবেন, আর পরকালে বড় সাথে জান্নাত দিবেন, এমন স্মরণকারী পরিচয় হলো সে রাত্রিবেলায় উঠে, বলেন আল্লাহু আকবার, রাত্রিবেলায় একটু সময় আল্লাহকে দিব কি ইনশাআল্লাহ আমরা? রাত্রিবেলায় উঠে কি করে? বলে সে তার পরিবারকে জানায় দেয়। তারপরে কি করে? 2 জনে মিলিয়া ওয়াসাল্লায়া রাকাতাইন মানিস্তাইকাযা লাইলা, রাত্রিবেলায় উঠে ও আইকাযা আহলা, নিজের স্ত্রীকে জাগ্রত করে, নিজের স্ত্রীকে ডাক দেয়। শুধু নিজে নামাজ পড়ে তা না, শুধু নিজে নামাজ পড়ে এটা না, নিজে তো পরেই আবার পরিবারের সবাইকে নিয়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেকে আসি মসজিদে আয়েশা ফজরের জামাত একবারে শরীক হই, তাকবীরে উলা, প্রথম তাকবীর যেটাকে বলে, এটাকে বলে তাকবীরে উলা আরবিতে, আর বাংলাতে বলে প্রথম তাকবীর, ইমামের সাথে প্রথম তাকবীর, এটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ইমামের সাথে প্রথম তাকবীর যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে নামাজের মধ্যে আপনি সারা পড়তে পারলেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়তে পারলেন যদি আপনি প্রথম তাকবীর পড়তে পারেন। আর যদি আপনি প্রথম তাকবীর না পান, তাহলে কিন্তু এই সারা পড়া সম্ভব না। সারার কি দাম, কি মর্তবা, আল্লাহ এখানে যে কথাগুলি বলছেন
যে আল্লাহ পাকি সানা করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো সানা কে পড়তে পারবে? যে নামাজে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীর পেয়েছে সেই পড়তে পারবে। আর 2 তাকবীর 3 তাকবীর চলে গেলে তারপর যদি ওযু করে আয়েশা শরীক হয় সে কিন্তু সানা পড়তে পারলো না। কথা বলে ঠিক কিনা? তো সানা পড়তে পারলো যে প্রথম তাকবীর পাইল সে, প্রথম তাকবীর পাইল যে 40 দিন নবীজি বলেন তাকে 2টা পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। এক, জাহান্নামের আগুন থেকে মুক্তি। সুবহানাল্লাহ। আর কি লাগে? 2, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুনাফিকের মধ্যে তার কোনো নাম নাই। সে কারোর সাথে মিথ্যা বলবে না, কারোর সাথে ওয়াদা খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না। কেন? তার নাম কাটা। মুনাফিকের মধ্যে তার নাম নাই, তার নাম মুনাফিকি থেকে কাটা হলো, মানে হলো তার নাম মুমিনদের মধ্যে রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুনাফিকের মধ্যে যার নাম নাই সে খাঁটি মুমিন। এই নবীজি বলেন 40 দিন কেউ যদি, তিরমিজি শরীফের হাদিস, 40 দিন কেউ যদি একাধারে তাকবীরে উলা প্রথম তাকবীর সাথে নামাজ আদায় করতে পারে, ইয়াকিনান সে মুনাফিকদের মুক্তি পায়া মুমিন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুমিন হওয়া কঠিন। 40 দিন আমরা কয়জন আছি যে 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারছি? এরকম খুব কম পাওয়া যাবে। আমাদের হয়তো জামাত ছুটে গেছে, বা নামাজ পড়ছি কিন্তু 1 রাকাত পরে আসছি, বা নামাজ পড়ছি কিন্তু 1 রাকাত পড়ছি জামাতে পড়ে নেই। দেখা গেছে 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়া কি কঠিন। এই জন্য নবীজি এই পুরস্কার ঘোষণা দিয়েছেন যে এত বড় পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, যিনি তাকবীরে উলার সাথে নামাজ পড়লেন কিন্তু ওনার স্ত্রী ঘুমাইতেছে, ওনার ছেলের বয়স 20 ঘুমাইতেছে, ওনার মেয়ের বয়স 14 ঘুমাইতেছে, মেয়েকেও জাগ্রত করেন নাই, ছেলেকেও জাগান নাই, স্ত্রীকেও ডাকতেন নাই, নিজে আয়েশা বসে নামাজ পড়ার জন্য। উনি কিন্তু জিকিরকারী অন্তর্ভুক্ত না। আল্লাহ নবী কেমন যেন বলতে চান ওনাকে জিকিরকারী বলা হবে না। জিকিরকারী হইতে হলে তোমাকে উঠতে হবে, পরিবারকে জাগাইতে হবে, ছেলেকে ডাক দিতে হবে, মেয়েকে ডাক দিতে হবে, উঠো আল্লাহকে সাজদা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ একটা আমল চালু হয়েছে এবং আমরা এটা ইনশাআল্লাহ জানি রাখবো। এটা হলো ফজরের আযানের পরে আমরা একটা হ্যান্ড মাইক নিয়ে আমরা এলাকায় বাইর হই। আমাদের সমাজে প্রত্যেকটা লোককে ডাইকা আমরা তুলি। ফজরের জামাতে টাইম হয়ে গেছে, আপনারা উঠেন, এখন ঘুমানোর সময় না, ঘুম থেকে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ফজরের আযানের পরে আমাদের সমাজে ঘরে ঘরে আমরা মাইক নিয়ে বাইর হই যে এই টাইম ঘুমানোর টাইম না, এই টাইম সেজদা দেওয়ার টাইম, এই টাইমে ঘুমাইলে বিভিন্ন রোগ হবে, এই টাইমে ঘুমাইলে আল্লাহকে হারাইবো, এই টাইমে ঘুমানোর টাইম না, উঠতে হবে। সবাই উঠেন, মেয়েরা উঠেন, ছেলেরা উঠেন, এই টাইমে উঠা সুস্থ থাকেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় যে উঠে তার কোনো রোগ হয় না, শরীর একেবারে সুস্থ। কারণ কি? ফজরের টাইমে আল্লাহ যে রহমতের বাতাস দুনিয়ার মধ্যে চালু করেন, এই বাতাস অন্য সময় হয় না, রহমতের টাইমে হয়। বলেন সুবহানাল্লাহ। যারা ফজরের সময় ঘুমায় এদের হার্ট দুর্বল হয়ে যাবে, কিছুদিন পরে কিডনি ড্যামেজ হয়ে যাবে, কিছুদিন পরে হাসপাতালে দৌড়তে হবে, অমুক সমস্যা তমুক সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার। কারণ কি? ফজরের সময় ঘুমাইছে এই জন্য। যদি একটু বলবেন নাউযুবিল্লাহ। ফজরের সময় ঘুমাইবেন না কোনোদিন, যত কষ্টই হোক ফজরের সময় উঠবেন, লাভবাহিক করবেন। যে ফজরের সময় উঠতে পারে না তার মানে বুঝে গেল সে খাঁটি মুমিন না। ফজরের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আর নাই। কোন নামাজ এত গুরুত্ব নাই যেই নামাজ, যে গুরুত্ব আছে ফজরের নামাজে। কারণ ফজরের নামাজটা আল্লাহ পাক স্পেশাল রহমত দান করেন। কারণ কি? কারণটা কি? আল্লাহ স্পেশাল রহমত কেন দান করেন? আমার কথা নয়, নবীজি নিজে বলছেন যে ফজরের সময় আল্লাহ যে রহমত দান করেন, এটার ব্যাপারে নবী নিজে হাদিস শরীফে বলছেন। কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম আল মাসাবিহ। হাদিসের কিতাব আল মাসাবিহ ফি আহাদিসিল মুতাওয়াতিরা। এই কিতাবের মধ্যে আসছে হাদিস নাম্বার 626 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে সরাসরি আসছে। নবীজি বলেন, শোনো উম্মত, একটা কথা শোনো, শেষ রাইতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আসমানের প্রথম আসমান যেটা, আসমান হলো 7টা, তার মধ্যে প্রথম আসমান যেটা, এটা হলো দুনিয়ার আসমান, মানে দুনিয়ার জমিন শেষ, আসমান শুরু প্রথমটা। আল্লাহ নবী বলেন এটা হলো প্রথম আসমান। নবীজি বলেন প্রথম আসমানে আল্লাহ পাক নিজে নাজিল হয়, প্রথম আসমানে আল্লাহ পাক আসেন, মানে আল্লাহর রহমত প্রথম আসমানে আসে। প্রথম আসমানে আয়েশা আল্লাহ কি বলেন? নবীজি বলেন আল্লাহ পাক 3টা ঘোষণা করেন। এক, শেষ রাত্র হয়ে গেছে, কেউ কি আসো, আমি আল্লাহর দরবারে দোয়া করবা আর আমি আল্লাহ এটাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ রাতে আল্লাহ এই ঘোষণা দেন। 1 নম্বর ঘোষণা, কি ঘোষণা? আসো কেউ, আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিব, আসো কেউ। 1 নম্বর ঘোষণা। 2 নম্বর ঘোষণা, নবীজি বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শেষ রাত্র হয়ে গেছে, 3 ভাগের শেষ ভাগ, রাত্রকে 3 ভাগ করা হলো, শেষ ভাগ হয়ে গেছে, আছো কেউ, আমার কাছে কোনো কিছু প্রয়োজন এর কারণে চাইবা, তোমার প্রয়োজন, তোমার নিজস্ব প্রয়োজনে তুমি চাইবা, আর আমি আল্লাহ তোমার প্রয়োজনকে মিটিয়ে দিব, আসো কেউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর ঘোষণা দেন আল্লাহ। নবীজি নিজে বলেন, আল মাসাবিহ ফি আহাদিসিল মুতাওয়াতিরা, এই কিতাবের হাদিস 626 নম্বর হাদিস। নবীজি নিজে বলতেছেন আল্লাহ 3 নম্বর ঘোষণা দেন, শেষ রাত্রে আসো কেউ, আমার কাছে তোমার গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা। কতটুকু গুনাহ করছো? পাহাড় পরিমাণ? কতটুকু গুনাহ করছো? সাগরের ভেলা পরিমাণ? চাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। কত সহজ! আল্লাহ নিজে ঘোষণা দেন, 3টা ঘোষণা। নবীজি বলেন আল্লাহ 3 ঘোষণা চলে, এই 3 ঘোষণার সময় আল্লাহর রহমত গোটা দুনিয়াতে সাইলাব হয়। এই জন্য ফজরের সময় কেউ উঠলে শরীরে হাওয়া বাতাস লাগলে তার রোগ হয় না, আল্লাহর রহমতের বাতাসের কারণে সে সারা জীবন সুস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। কি ঘোষণা? 1 নম্বর ঘোষণা, কেউ আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ কবুল করতে চাই। 2 নম্বর, কেউ কিছু চাইবা, প্রয়োজন মিটাতে কেউ কিছু চাইবা, আমি আল্লাহ প্রয়োজন মিটিয়ে দিব। 3 নম্বর, তোমরা কি এমন কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাইবা আর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই তাহাজ্জুদ নামক নবীর খাঁটি একটা সুন্নাত, এই খাঁটি সুন্নাত ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত ধরে নেয় তারা